নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয় মুদীরয়ে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে আমি ধর্ম রোড টু এনলাইটমেন্ট চ্যানেল ও স্কুলে আমি স্বাগতম জানাচ্ছি। আমি প্রতিদিন দু একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করি নিষ্কাম কর্মযোগের উপর ভিত্তি করে। গীতার মূল তত্ত্ব হলো কর্মতত্ত্ব এবং সেটা নিষ্কাম কর্মতত্ত্ব। আমাদের ভারতীয় আধ্যাত্মিক দর্শনে সিদ্ধি লাভের মূলত দুটি পথ আলোচনা করা হয়েছে, সেটা একটা জ্ঞানযোগ আর একটা নিষ্কাম কর্মযোগ। মূলত দুটি পথ, প্রধান দুটি পথ। জ্ঞানযোগে যোগীরা সেখানে আত্মজ্ঞান লাভ করার পরে গুরুর কাছ থেকে যখন অনুভব উপলব্ধি করতে পারে যে সে কিছুই করছে না, প্রকৃতি সমস্ত কর্ম করাচ্ছে, আত্মা নির্লিপ্ত, তখন সে, কারণ আত্মা হলো নিষ্ক্রিয়, তাই সে সিদ্ধান্ত নেয় ধ্যান করার। ধ্যানে সে সমাধিস্থ হয় এবং নির্মাণ লাভ করে, নিষ্ক্রিয় স্তরে চলে যায়। কিন্তু তা কিন্তু সৃষ্টির উদ্দেশ্যকে ব্যাহত করে, কারণ নির্বাণ লাভ করলে সেখানে জীবন বলে কোনো কিছু থাকে না। যেমন কিনা বুদ্ধিস্টদের কথা জানেন, তারা নির্বাণ লাভ করে এবং তারা ভয়েডিজমে বিশ্বাস করে। ভয়েডিজম কি জিনিস? একটা শূন্যতা, একটা ব্ল্যাঙ্ক, হ্যাঁ, একটা শূন্যে মিলিয়ে যায়। এবং আমরা পতঞ্জলির যোগসূত্র যারা নিয়ে পড়াশোনা করছে, জানি, জ্ঞান অর্জন করছে, তাদেরও একই কথা যে আমাদের মাইন্ডটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কিচ্ছু থাকে না, ওই ধরনের, ওটা নির্বাণ লাভ করা। কিন্তু সেটা কিন্তু সৃষ্টির উদ্দেশ্য নয়। তোমার মন যদি একেবারে শূন্য, যে মনের ভিতরে কিছু না থাকে, তা তোমার এই দেহ ধারণ করার কি দরকার ছিল? আবার এই ধ্যান করে আবার তুমি এই নির্বাণ লাভ করলা। এটা সৃষ্টির উদ্দেশ্যকে ব্যাহত করে। এগুলো আসলে শাস্ত্রের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা। এগুলো আমাদের শাস্ত্র তা বলে না। যারা কিনা গভীরভাবে শাস্ত্রকে উপলব্ধি করতে পারেনি, শাস্ত্র বোঝেনি, তাদের জন্য এগুলা। এবং পৃথিবীর অধিকাংশ মানুষই আছে ভুল পথে চালিত। আমাদের সনাতন ধর্মে একমাত্র ধর্ম যেখানে ঈশ্বর সম্পর্কে জানা যায়, সিদ্ধি লাভ করা যায়, আত্মজ্ঞান লাভ করা যায়, ঈশ্বর জ্ঞান লাভ করা যায়, ঈশ্বরকে জানা যায়। অন্তত এই কথাগুলো আছে। অন্য রিলিজন যেগুলো আছে, পশ্চিমাদের রিলিজন, সেগুলো তারা বলবে যে গডকে জানা যায় না, সেটা জানার বাইরে, ধরা ছোঁয়ার বাইরে, এসব প্রশ্ন করতে নাই, এসব প্রশ্ন করা অবৈধ, খারাপ ইত্যাদি বলবে। কিন্তু আমাদের সনাতন ধর্ম সেটা কখনোই বলেনি, যে আমরা প্রশ্ন করি এবং প্রশ্ন করে তার উত্তর বের করি। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে গীতার তত্ত্ব হলো নিষ্কাম কর্মতত্ত্ব। নিষ্কাম কর্মতত্ত্ব কি? আমরা কর্ম করে ঈশ্বরকে লাভ করতে পারি কর্মের মধ্য দিয়ে। এবং নিষ্কাম কর্মের তিনটা ভিত্তি, একটা হলো ভক্তি, আর একটা হলো জ্ঞান, এবং আর একটা হলো কর্ম। মনে রাখতে হবে যে ভক্তি বলতে তথাকথিত ভক্তিকে বোঝাচ্ছে না মালা জপ করা, এই ভক্তির কথা গীতায় বোঝাচ্ছে না। আমরা জীবন যুদ্ধে জয়লাভ করার জন্য আমরা যে প্রতিকূলতা সম্মুখীন হই, সে প্রতিকূলতাগুলা, আমাদের যে প্রতিকূলতা, সেটাই প্রত্যেকটা একটা করে শত্রু আমাদের। এই শত্রুর কাছ থেকে যেন না পালিয়ে আমরা বরঞ্চ এই শত্রুকে মোকাবেলা করি এবং নিষ্কাম কর্মের মাধ্যমে সিদ্ধি লাভ করি, সেটি গীতার শিক্ষা। ভগবান গীতা বলেছেন যে অর্জুন, বেদ যজ্ঞ তপস্যা দানে যে বেদ যজ্ঞ তপস্যা করে আমার এই রূপ দেখিতে পারা যায় না। এই রূপ বলতে বিশ্বরূপ যে ভগবান অর্জুনকে দেখিয়েছিলেন, সেই রূপ দেখা যায় না। আমার প্রতি অনন্য ভক্তি থাকলেই আমাকে জানা যায় বা বোঝা যায়। ভগবানকে শুধু জানবার এবং ভগবানকে উপলব্ধি করার, ভগবানকে বুঝবার একটাই পথ গীতা বলছে, সর্বশ্রেষ্ঠ পথ হলো ভক্তি। এবং ভক্তিটা কি? সেখানে বলছে, হে অর্জুন, যার কোনো জীবের প্রতি শত্রুভাব নাই, যিনি সর্বদা সকলের কল্যাণ সাধন করেন, তিনি আমাকেই প্রাপ্ত হন, তিনি কৃষ্ণকে প্রাপ্ত হন। এবং ভক্তের কি কি গুণাবলী? অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণেব চ নির্মম নিরহংকার সুখ দুঃখে সমক্ষমী। অদ্বেষ্টা সর্বভূতানাং, যিনি কোনো ভূতে দেশ করেন না। সর্বভূতানাং মৈত্রী করুণেব চ, সবার প্রতি মৈত্রীভাব, বন্ধুভাব। করুণা হলো দয়া, হ্যাঁ, যার সকলের কারোর প্রতি কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, সবার প্রতি মৈত্রীভাব, সবার প্রতি দয়া, এগুলোই হলো ভক্তের গুণাবলী। অদ্বেষ্টা সর্বভূতানাং, সর্বভূতে দেশ করেন না। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণেব চ, মৈত্রী হলো
বন্ধুভাব, করুণা হলো দয়া, মৈত্রী, করুণা, এবচন এবং অদ্বেষ্ট সর্বভূতনা মৈত্রী, করুণা, এবচন, হ্যাঁ, সুখে দুঃখে সম সমভাবাপন্ন। সুখ এবং দুঃখ, হ্যাঁ, সুখ এবং দুঃখে সে সমভাবাপন্ন থাকবে। তার মধ্যে কোনো, তার চিত্তের মধ্যে সমভাব থাকবে। সে মমত্ব শূন্য, তার মধ্যে কোনো মমত্ববোধ থাকবে না। সে সুখ দুঃখে সমান ভাব থাকবে। সে ক্ষমাশীল হবে, সে দয়াশীল হবে। এগুলো ভক্তের গুণালী। সন্তুষ্ট সততং যোগী যতৎমাদির নিশ্চয় মই অর্পিত মন বুদ্ধি যে মদভক্ত সময় প্রিয়। সন্তুষ্ট সততং যোগী, সন্তুষ্ট মানে সে সবসময় সন্তুষ্ট থাকে। জীবনে চলাপথ দেখো, আমাদের সবার ভালো সময় খারাপ সময় দূরে থাকবে। আমাদের জীবনে পূর্ণতা, জীবন মাত্রই সেখানে কিছু না কিছু দিক দিয়ে অপূর্ণ থাকবেই। সবার জীবনে কিছু অপূর্ণ থাকবে, কিছু কিংবা অনেক অপূর্ণ দিক থেকে যায় জীবনের জন্য। কিন্তু সেটাকে পূর্ণ করতে হবে সন্তুষ্ট ভাব নিয়ে। কারণ আমরা যে সন্তুষ্ট হয়ে জীবনে পথ চলি, তাহলে আমাদের জীবনে লক্ষ্যই আসে, আমরা জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি। আর যদি সন্তুষ্টি না থাকে, তাহলে জীবনে ক্রোধ আসে, ভয় আসে, উদ্বেগ আসে। ক্রোধটা এমন একটা জিনিস যা জীবের পরম শত্রু। ক্রোধ থাকার ফলে জীব একটা জীবনে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভুল সিদ্ধান্ত উপনীত হয়, এবং সে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার তার কর্মের ফল ভোগ করতে হয়। সেজন্য সেজন্য সন্তুষ্ট থাকা, আমাদের সন্তুষ্ট থাকা এটা অত্যন্ত গুরুত্ব। তুষ্ট থাকা, সন্তুষ্ট সততং যোগী, সবসময় সন্তুষ্ট থাকতে হবে। জিতেন্দ্রীয়, জিতা, আমাদের জিতেন্দ্রীয় মানে ইন্দ্রকে জয় করতে হবে। দৃঢ় বিশ্বাসী হতে হবে। জীবনে চলার পথে আমাদের সবসময় আত্মবিশ্বাস এবং ঈশ্বরের বিশ্বাস রেখে চলতে হবে। বিপদ সমস্যা যত বড়ই হোক না কেন, ভেঙে পড়া চলবে না। হ্যাঁ, কারণ আমরা যখন ভেঙে পড়বো, আমাদের মন যখন দুর্বল হয়ে যাবে, আমরা যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, তখন সমস্যার যে প্রকোপটা অনেক গুণে বেড়ে যায়, অনেক বেড়ে যায়। সমস্যা, ছোট সমস্যা বড় সমস্যা হয়ে জীবনে দেখা দেয়। পক্ষান্তরে আমরা যদি নিজের উপর আত্মবিশ্বাস রাখি, আমরা যদি ঈশ্বরের ভক্তি রাখি, বিশ্বাস রাখি, তার সমস্যা যত বড়ই হোক না কেন, আমরা সেটা অতিক্রম করতে পারবো। হ্যাঁ, সে বাধা বিপত্তি, দেখো জীবন মাত্রই এই বাধা বিপত্তিগুলো থাকবে। না থাকলে আমাদের সাধনা করার কিছু থাকতো না, তাই না? আমি যদি পৃথিবীতে জন্ম নিয়ে এমন হতো যে আমার কোনো সমস্যাই নেই, তাহলে আমার সাধনা করারও কিছু নেই, আমি যা তাই হয়ে থাকতাম। এই জন্য আমাদের জীবনে সমস্যা আসে, সমস্যা থাকবে। কিন্তু আমরা সমস্যার সমাধান করতে করতে আমরা এমন দক্ষতা অর্জন করব, তখন আর সমস্যাকে সমস্যা বলে মনে হবে না, তখন একটা গেম খেলার মতো মনে হবে। কারণ সমস্যা সলভ করতে গিয়ে, সমস্যার সমাধান করতে গিয়ে আমরা বেশি আনন্দ পাবো। এবং আমাদের মন হতে হবে ভয় শূন্য, উদ্বেগ শূন্য, ক্রোধ শূন্য। মনের ভিতর যেন কোনো ধরনের কোনো ভয় না থাকে, কোনো ধরনের কোনো উদ্বেগ না থাকে, কোনো ধরনের কোনো ক্রোধ না থাকে। হ্যাঁ, আমি এই গীতার যে বিভিন্ন যে শ্লোকগুলো আছে, আমি সবগুলো আলোচনা করতেছি না, এখানে অনেক কথা আছে। যেমন ভগবান বলছে যে জিতেন্দ্রিয় হতে হবে, অনপেক্ষ সুচিদক্ষ, নিরপেক্ষ হতে হবে, সুচিতা মানে দেহ মন সুচিতা, দক্ষতা কর্মে, আমরা যে কর্ম করি সে কর্মে দক্ষতা থাকতে হবে। আমাদের নিরপেক্ষ চলতে হবে। আমি যেন, আমার মধ্যে কোনো আসক্তি না থাকে, স্পৃহা না থাকে। আমি যেন নিন্দা প্রশংসা সমগান থাকি। আমি শীতউষ্ণ সুখ দুঃখে সমান ভাব থাকে। আমি গৃহ ত্যাগ করে যেন মনকে ঈশ্বর স্থির রাখি। এই ভাবগুলা সমভাব, ভাবাপন্ন হয়ে যে আমরা চলতে, এইটি হলো ভক্তিতত্ত্ব। গীতার 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 দৃষ্টিকোণ থেকে এটাই ভক্তিতত্ত্ব। মনকে সর্ব অবস্থা সাম্য, সর্ব অবস্থায় মনকে সাম্য রাখাই হলো যোগ। আমরা যেটাকে ভক্তি যোগ বলি, আসলে জ্ঞান তত্ত্বে সেটাই যোগ, যোগের সংজ্ঞা। কারণ যোগের সংজ্ঞা হলো মনকে সর্বাবস্থায় সাম্য রাখাই হলো যোগ। কারণ আমরা যে কর্ম করি, কর্ম করতে হলে আমার কর্মফলে যে আসক্তি, এটা হলো সকাম কর্ম। আমি যেন কর্ম করি, কর্মফলে কোনো আসক্তি না রেখে কর্ম করি। কারণ আসক্তি হলো বন্ধনের কারণ। আমাদের আসক্তি, কর্মফলে যে আসক্তি, সে আসক্তির জন্য আমাদের বন্ধন হয় এবং আমরা মুক্তি লাভে ব্যর্থ হই। অনেকের ধারণা মুক্তি লাভ করলে এমন হয় যে আমি মাত্র ঈশ্বরের সঙ্গে মিশে গেলাম, আমার কোনো অস্তিত্ব থাকলো না। যেটা হিন্দুদের, যেটা অনেকের বিশ্বাস করে, এটা ভুল, ভুল ব্যাখ্যা, এটা ভুল শিক্ষা আর কি। এটা সম্পূর্ণটাই ভুল একটা শিক্ষা। আমাদের এগুলো বুঝতে হবে যে আমি যদি ঈশ্বর লাভ করার পরে ঈশ্বরের সঙ্গে মিশেই গেলাম, নির্বাণ লাভ করলাম, তাহলে তো সৃষ্টির কোনো উদ্দেশ্য থাকলো না। যারা ধ্যান করে, এবং বস্তুত যারা ধ্যান করে সব কিছু ত্যাগ করে, স্ত্রী পুত্র সংসার ত্যাগ করে, তারা কোনো কর্ম করে না, কোনো বিষয়ে কোনো পারদর্শিতা অর্জন করে না, কিচ্ছু করে না, শুধু বসে বসে ধ্যান করে,
প্রণাম করে, উপবাস থাকে, তারা নির্বাণ লাভ করে। এবং সেটা একটা ভয়ানক একটা একটা সমস্যা আর কি, ব্যাধি। কারণ তারা যখন ওই অবস্থায় পৌঁছে যায়, সেটা একটা একটা নরকের মতোই বলা চলে। যে আমাদের যারা উপনিষদ পড়ছে, উপনিষদে বলা আছে যারা বেদের দুইটা কাণ্ড, একটা হলো কর্মকাণ্ড, একটা জ্ঞানকাণ্ড। যারা শুধু কর্ম করে তারা অন্ধকারে যায়, আর যারা ধ্যান করে তারা অন্ধকারের থেকেও খারাপ যে অবস্থা সেখানে পৌঁছায়। এখন কথা হলো, তাহলে কি আমরা অর্জন করব? অর্জন করার জন্য আমাদের কর্মকাণ্ড, বেদের যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড দুইটাকে একখানে করে সাধনা করতে হবে। হ্যাঁ, বেদের কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড হলো ও একটা অন্য কল্পনা করতে পারে, যার পাখির দুইটা পাখা, একই পাখির দুইটা পাখা, একটা কর্মকাণ্ড একটা জ্ঞানকাণ্ড। তুমি যে একটা পাখির যদি একটা পাখাকে কেটে দাও, পাখিটা কিভাবে আকাশে উঠবে? আচ্ছা, সেটাই হচ্ছে ভারতবর্ষের সমস্যা আর কি। ভারতবর্ষের হিন্দুরা যারা বৈদিক ধর্ম মানে, তারা হয় কর্মযোগী, তারা গৃহস্থ সংসার থেকে কর্ম করে এবং সকাম কর্ম করে, তারা ঈশ্বর উপলব্ধি করতে পারে না। আর যারা জ্ঞান সন্ন্যাসী হয়ে যায়, তারা জ্ঞানযোগকে আশ্রয় করে, সব কিছু ত্যাগ করে। হ্যাঁ, তারা ল্যাংটা সাধু হয়ে যায়, ধ্যান করে দিন নির্মাণ লাভ করে। দুটোই দুটোই বিপজ্জনক, দুটোই বিপজ্জনক। তো আমাদের দুটোকেই একখানে করে নিয়ে আসতে হবে। কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডকে একখানে করে সাধনা করতে হবে। যারা বৈদিক ধর্মাবলম্বী কেউ এটা পারেনি এই পর্যন্ত করতে, বলতে গেলে কেউই পারেনি। দুটোকে একখানে করতে পারে না তারা, তারা ব্যালেন্স আনতে পারে না। হ্যাঁ, এটা কারণটা কি? তাদের বুদ্ধির অভাব, তাদের প্রজ্ঞার অভাব, জ্ঞানের অভাব, এবং ভুলভাবে আমাদের সে আধ্যাত্মিক সাধনা যেটা ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে চলে আসতেছে, এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতি করছে আর কি। গীতায় ভগবান কর্ম, জ্ঞান এবং ভক্তি তিনটা অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন। গীতার কর্ম হলো নিষ্কাম কর্ম, বেদের কর্ম হলো সকাম কর্ম। গীতায় আমরা সাধনা করবো গুণাতীত হওয়ার জন্য, আর বেদের হলো কি ত্রিগুণাত্মক। কর্মকাণ্ড হলো ত্রিগুণাত্মক। আমি যে কোনো কর্ম করি, আমি যজ্ঞ করি, তপস্যা করি, যা কিছু করি, বৈদিক দৃষ্টিকোণ থেকে আমি কোনো না কোনো গুণের অধীন হব, হয় তমগুণ, না সত্যগুণ, না রজগুণ। কিন্তু গীতার দৃষ্টিকোণ থেকে আমি সাধনায় উত্তীর্ণ হই, তাহলে আমি গুণাতীত হব, মানে প্রকৃতির গুণকে আমি অতিক্রম করব। অর্থাৎ গুণ গুণ আমার নিয়ন্ত্রণে আসবে, আমি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হব না। গুণের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া মানেই গুণের অধীন হওয়া, আর গুণকে নিয়ন্ত্রণে রাখা হলেই গুণাতীত হয়। হ্যাঁ, আমরা যখন গুণাতীত হই তখন আমরা আত্ম উপলব্ধি করি, আমাদের মধ্যে আত্মজ্ঞান আসে। গীতার সপ্তম অধ্যায়ে ভগবান বলছে, হে অর্জুন, এই জগৎ ত্রিগুণের ভাবে মোহিত থাকে, তাই অক্ষয় আনন্দ স্বরূপ আমাকে কেউই জানিতে পারে না। কেউ আমাদেরকে জানতে পারে না, মানে ভগবানকে কেউ জানতে পারে না। কেননা আমরা যত জীব আছে সবাই কোনো না কোনো গুণের অধীন। ঈশ্বরকে জানতে হলে, ভগবানকে উপলব্ধি করতে হলে, ভগবানকে জানতে হলে আমাদের গুণাতীত হতে হবে। আমার এই স্কুলে আমি আমার ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে ট্রেন করাই, প্রশিক্ষণ দেই কিভাবে নিষ্কাম কর্ম করতে হবে, কিভাবে মনকে ঈশ্বরে স্থির করতে হবে। আমি পুঙ্খানুপুঙ্খ রূপে আমি আলোচনা করাই তাদেরকে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে, তাদের দৈনন্দিন জীবনে বাস্তবিক কী ঘটনা ঘটে সেই ঘটনার সঙ্গে যে কিভাবে গীতার জ্ঞানকে যোগ করে কর্ম করে সিদ্ধি লাভ করা যায় সেই পথগুলো আমি দেখিয়ে দেই। আমাদের মন যতক্ষণ ঈশ্বর স্থির থাকবে, আমরা যখন ঈশ্বরের শরণাপন্ন হয়ে কোনো কর্ম করব, হ্যাঁ, তখন হয় কি আমাদের সব কিছু হালকা হয়ে আসে, জীবনটা মানে বোঝাটা কমে আসে, এবং আমরা জীবনকে ভোগ করতে শিখি। একটা অপূর্ব আনন্দ অনুভব করা যায় নিজের ভিতরে। গীতায় ভগবান বলছে যে, হে অর্জুন, আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয়। যার মধ্যে আত্মজ্ঞান আছে তার অন্তরে সুখ থাকবে, বাইরে কিছু থাক বা না থাক তাতে তেমন কিছু যায় আসে না, সে অন্তরে সুখী হবে। গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছে, যার মনস্থির হয় নাই তার আত্মজ্ঞান হয় নাই, আর যার আত্মজ্ঞান হয় নাই তার শান্তি নাই, শান্তি বিনা সুখ কোথায়। তোমার টাকা পয়সা ধন দৌলত অনেক কিছুই থাকতে পারে, কিন্তু মনে যদি শান্তি না থাকে, তুমি তোমার সম্পদ, তোমার বিলাসবহুল জীবনকে তুমি ভোগ করতে পারবা না। কারণ মন মন হলো চঞ্চল, মন হলো অস্থির, মন হলো উদ্বিগ্ন। হ্যাঁ, অত জড়জাগতিক যে সুখ তুমি তুমি ভোগ করতে চাও, সেটা তুমি পারবা না। এই জন্য জড়জাগতিক সুখ ভোগ করার জন্য গীতায় বলতেছে তুমি যোগী হও, তুমি আত্মজ্ঞান লাভ করো। কিন্তু আমাদের অনেকের ধারণা যে আমার আত্মজ্ঞান লাভ হলে মানে জীবনটাই শেষ আসলো। এটা কতটা না ভুল ব্যাখ্যা, মানুষের কতটা ভুল ধারণা। না, আমাদের জীবনে তখনই শুরু হয় যখন আমরা প্রকৃত আত্মজ্ঞান লাভ করি, আমরা যখন ঈশ্বর লাভ করি, তখন আমি অনন্ত জীবন, অনন্ত লোকে চলে চলে গিয়ে
অনন্ত জীবনের সন্ধান পাই। গীতা হলো জীবন তত্ত্বকে নিয়ে। গীতা কি? গান। গান মানে কি? আমাদের জীবনটা একটা গানের মতো। আমার যখন মধ্যে আত্মজ্ঞান আসবে, ঈশ্বর জ্ঞান আসবে, সবকিছুর মধ্যে আমি একটা মিনিং, অর্থ খুঁজে পাবো। আর যখন আত্মজ্ঞান আসবে না, ঈশ্বর জ্ঞান আসবে না, তখন যেন সবকিছু গোলমেলে হয়ে যায়। কখনো ভালো, কখনো খারাপ। আর অধিকাংশ সময়ই অনেকের খারাপই যায়। কিন্তু আমাদের জীবন চলার পথে ভালো সময়, খারাপ সময় যেটাই আসুক না কেন, আমরা যে ভগবানের মন স্থির রেখে আমার প্রাত্যহিক যত কর্ম আছে, কর্তব্য কর্মগুলো করে দেয়, মনে একটা অপূর্ব আনন্দ দেখা দেয়, আসে। হ্যাঁ, তাই তো গীতা বলছে, আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয়, ব্রহ্মের সঙ্গে মিলিত হয়ে সে অসীম আনন্দ লাভ করে। হ্যাঁ, হে অর্জুন, বাহ্য বিষয়ের সংস্পর্শে যে সুখ, তা নিশ্চয়ই দুঃখের কারণ। জ্ঞানী ব্যক্তি তাতে রত হন না। আমরা, হ্যাঁ, তাই আমাদেরকে সবসময় আত্মজ্ঞানের সাধনা করতে হবে, কারণ এটি নিজের জন্য কল্যাণকর, জগতের জন্য কল্যাণকর। নিষ্কাম কর্ম হলো সবার জন্য কল্যাণকর। তাই আমার কথা, তোমরা এখানে যদি কেউ আমার কথাগুলো শুনছো, এই স্কুলে আসতে চাও, এখানে আমরা গীতা নিয়ে প্রতি মুহূর্তে আলোচনা করি। গীতা জ্ঞান লাভ করে কীভাবে জীবনে সিদ্ধি লাভ করা যায়। তুমি যেই হোক না কেন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সায়েন্টিস্ট হোক, যেই হোক না কেন, তোমার পেশা যেটা, সেই পেশার মধ্য দিয়েই গীতার জ্ঞান প্রয়োগ করে তুমি সিদ্ধি লাভ করবে। কোনো অবস্থাতেই যারা তাদের প্রফেশন ছেড়ে দেয় কৃষ্ণের সাধনার জন্য, যে কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার তার ডাক্তারি চর্চা ছেড়ে দিল, ইঞ্জিনিয়ারিং প্রফেশন ছেড়ে দিয়ে সেই সন্ন্যাসী হয়ে গেল, এগুলো গীতার শিক্ষা নয়, মোটেই না। যারা বলে এগুলো কৃষ্ণ কনসাসনেস, এটা সম্পূর্ণ একটা গোজামিল। হ্যাঁ, এটা বানোয়ার জিনিস। এগুলো গীতার জ্ঞানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, সংযোগ নাই। এগুলোকে তোমাদের এড়িয়ে চলতে হবে। তা যাই হোক, আমি সংক্ষিপ্ত আলোচনা করতেছি, আবারও পরে একটা ভিডিও আমি আপলোড করব। হ্যাঁ, গীতা এমন একটা জিনিস, গীতার কথা শুনতে ভালো লাগে, গীতার কথা বলতে ভালো লাগে, তাই আমি ভিডিওগুলো তুলছি আপাতত ইনফর্মাল হিসাবে। হ্যাঁ, আমি পুঙ্খানুপুঙ্খ রূপে বিভিন্ন জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করবো। যারা আগ্রহী, নিয়মিত ভিডিও চেক করবে, তারা হবে কি, দেখবে যে গীতার জ্ঞান যদি প্রয়োগ করতে শেখো জীবনে, দেখবে জীবনটা আনন্দময়, সুখময় উঠতেছে। জীবনে চলার পথে, হ্যাঁ, অনেক বোঝা কমে যাচ্ছে। জীবনকে তখন ভোগ করা যায়, মোট কথা জীবনে সুখী হওয়া যায়। এই জন্য গীতার চর্চা শিখতে হবে। আমি আপাতত এই সময় আমি অফ করছি, আর কোনো আলোচনা করছি না। আবারও পরে, কিছুক্ষণ পরে, কিছু সময় পরে আমি আরও ভিডিও আপলোড করব। হ্যাঁ, এখানে আমি শেষ করলাম। গঙ্গা গীতা আচ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মকলি ব্রহ্মবিদ্যার্থী সন্ধ্যা মুক্তিগিনী অর্ধমাতা সীতানন্দ ভাবমণি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরনন্দ তত্ত্বজ্ঞানমতি ঋতুত্তনি চাপনি তুণ্য মানুষ জ্ঞানী সিদ্ধিং লাভনেন তহন্তে পরম পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। বিশুদ্ধ সনাতন মন্দিরে জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরে জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরে জয় হোক। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক, অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক, অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।